আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, আজ কিন্তু সকাল সকাল বেলায় কিন্তু কাজে চলে আসলাম ছোট্ট একটা বাঙ্গা মোটরসাইকেল নিয়ে। আর আপনারা সবাই জানেন আমি নার্সারিতে কাজ করি। আর নার্সারি কাজগুলো আসলে কিন্তু খুবই ভালো। আর যারা নার্সারিতে কাজ করে তার সব সময় বেতন একটু বেশি তোলে। নার্সারিতে কোনো কষ্ট বলতে কোনো কিছুই আমি দেখি না। শুধুমাত্র একটা জিনিসই প্রবলেম আছে, সে হচ্ছে অনেক সময় লেগে যায় নার্সারিতে কাজ করলে, ঠিক আছে। তাছাড়া নার্সারিতে অন্য কোনো মানে সমস্যা নাই কি আর পাম বাগানের ভিতরে সমস্ত কোম্পানিতেই কিন্তু নার্সারি থাকে, কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা এক্সিবিশনে মনে করেন থাকে না। হয়তো ধরেন যে আমাদের টিডিএম প্ল্যান্টেশন বড় একটা কোম্পানি, এখানে কিন্তু 4টা নার্সারি আছে। যদি আপনি এরকম যে কোনো কোম্পানিতে যদি একটা নার্সারিতে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনার কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে হবে না। আপনি যদি নার্সারিতে যদি ওভার টাইম পান, আপনার আর কিছু লাগে না। 30 মনে করেন যে প্রত্যেক মাসে যদি আপনার 4,000 থেকে 5,000 টাকা বেতন আসে, তাহলে আপনি ইউরোপ কান্ট্রিতে যা কী করবেন? পাম বাগানে আপনি 3-4 হাজার 5,000 টাকা বেতন তোলা কোনো ব্যাপারই না ভাই। সেই দেখতেছেন সকালবেলা কাজে চলে আসতেছি আমি। আসলে কিন্তু ভাই কি বলবো, কাজ এমনই একটা পেশা যে মালয়েশিয়াতে আপনি যেত বড়ই মনে করেন যে বড় লোক হন না কেন, আপনি যদি টাকা যদি নেশা হয়ে যায়, তাহলে আপনার কোনোদিন আপনি ছুটি কাটাতে মন চাইবে না, ঠিক আছে। আর প্রচণ্ড গরমের কারণে আজকে আমি এই যে পরে আইলাম, সানগ্লাস পরে আইলাম। কারণ যদি তাকান যায় রোদের ভিতরে, শুধু ধুমা ধুমা দেখা যায়। আর সানগ্লাসটা পরলে গেলা তাহলে ওরকম লাগে না, ঠিক আছে। ধীরে ধীরে আমার কাজের সাইডে চলে যাচ্ছি। দেখতেছেনই তো যে নার্সারিতে কাজ, আর নার্সারিতে কাজ যত কষ্ট হইতো তাহলে কিন্তু এরকম ভাবে ভিডিও করে আপনাদের দেখাইতাম না। তারপরে হচ্ছে এরকম সানগ্লাস করে আপনার কাজ কেউ করে দেখাবে না, কারণ অবশ্যই কিছু না কিছু মনে করেন যে উপকারিতা আছে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলোতে রাখবেন। এই দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু চলে আসলাম আমার কাজের স্থানে, ঠিক আছে। আর এই যে দেখতেছেন আমি কিন্তু এই যে ভাঙ্গা মোটরটা নিয়ে চলে আসলাম। আর দেখেন একটা জিনিস আপনাদের দেখায়, গতকাল একটু বৃষ্টি ছিল, মানে বৃহস্পতিবারে হালকা একটু বৃষ্টি ছিল, কিন্তু ইনশাল্লাহ এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আর ভাই এই যে গাড়িটা দেখতেছেন না, এই গাড়িটা আপনার কাছে মনে করেন ছোটো মনে হলেও আমার কাছে অনেক কিছু, কারণ 2 লিটার তেল তুললে গেলে 1 সপ্তাহ চলে যায়। আর এই সমস্ত গাড়ির ইঞ্জিনগুলো ভাই খুবই ভালো হয়। আর যা বলি, দেখেন আমি কিন্তু মালয়েশিয়াতে আসার পর সবসময় কিন্তু এই যে মেশিন যে চলাই, এই দেখতেছেন এই যে মেশিন, এই মেশিনের কাজ সবসময় আমি করে থাকি। আর এই দেখেন কত সুন্দর সকাল সকালবেলা পাখি ডাক দিতেছে। আর এই দেখেন মালয়েশিয়া কি সৌন্দর্য একটা চেহারা, দেখেন দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন অলরেডি কিন্তু কাছে কাছে চলে আসলাম।